আইলার পরে নোনা পানি ঢুকে ঘেরভেড়িতি আমাদের এলাকায় নোনা পানি। 2018 সালে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। প্রতি বছর বর্ষায় তীব্র বৃষ্টিতে অন্তত 21% এলাকায় বন্যা হয়। এছাড়া সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সমুদ্রের নোনা পানি সুপেয় পানির সঙ্গে মিশে পলি থেকে আর্সেনিক নির্গত হয়। জলবায়ু পরিবর্তন দেশের কয়েক লাখ মানুষকে ক্যান্সারের উচ্চ ঝুঁকিতে ফেলবে। এর ফলে যে রোগগুলো ছড়াচ্ছে তা ইতোমধ্যে জনস্বাস্থ্য সংকটে ফেলেছে। গবেষণার বরাত দিয়ে সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। কয়েক বছরের আর্সেনিক বিষক্রিয়ায় লাখো মানুষ ত্বক, মূত্রাশয় এবং ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আমি হাঁটতে পারতেছি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাকে 2 মাসের কোর্সের ঔষধ দেওয়া হয়েছে, আমি ঔষধ খাইতে আছি। দীর্ঘদিন ধরে এই ক্যান্সার, প্রায় 8-9 মাস এরকম আসছি, কেমো দিচ্ছি আমরা। রক্ত তৈরি ওইটা ক্ষমতা কম, রক্ত উৎপাদন হয় না শরীরে। জলবায়ু পরিবর্তন হঠাৎই বন্ধ করা যাবে না, তাই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। বাংলাদেশের উপকূল শুধু নয়, সারা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য সেই পরিবেশ পরিবর্তনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের বিষয়ে সকলকে কার্বন নিঃসরণ যাতে অপেক্ষাকৃত কম হয় এবং নিয়ন্ত্রিত হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং আমাদের এখানে যাতে সকলেই যাতে পরিবেশ বিষয়ে সচেতন থাকি। গভীর কূপের পানি বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, আর সে কারণে এ পানি অনেক এলাকায় জনস্বাস্থ্য সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য যে আমাদের ভূমির লেয়ারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, লেয়ারগুলো যখন ভেঙে যায় তখন ওখান থেকে আর্সেনাইটের একটা লেয়ার পানিতে দ্রবীভূত হয়ে যায়। এই পানিতে দ্রবীভূত আর্সেনিকের পরিমাণটা বাড়ার জন্যই কিন্তু সামুদ্রিক মাছ, মিঠা পানির মাছ সবগুলোতেও আর্সেনিকের পরিমাণ অনেক বেশি। এগুলো আমরা খাচ্ছি, আবার পানিটা পরিশোধিত না করে খাচ্ছি। পানিতে ভারী মাত্রার আর্সেনিকের উপস্থিতি রক্তনালী রোগ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে বলেও জানান গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।